আচ্ছা, ভেক্টরের আমরা হচ্ছে দিক নির্ণয়ের জন্য একটা জিনিস দেখব। মনে করো এই যে একটা বোতল, ঠিক আছে, এটা কি একটা বোতল। তো এই বোতলের এই যে সিপির উপরে আমি দেখো একটা পেপার লাগাইছি, সেই পেপারে কি লেখা, পেপারে এ আর বি লেখা। এখন এ ক্রস বি, তার মানে কি আমি এন্টি ক্লক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরাই তাহলে এর ডান হস্ত রুল অনুযায়ী কি আমি যেদিকে ঘোরাবো তার সাথে বুড়ো আঙুল যেদিক সেই দিক বরাবর দিক হবে, তাই না? এখন এইটা কীভাবে হয়, এখন এই সিপিটাকে এই যে এ ক্রস বি আমি এইদিকে ঘোরাই, এইদিকে যদি ঘোরাই তাহলে এটা উপরের সিপিটা দেখবো উপরের দিকে উঠে চলে আসতেছে, এবং ঘোরায় আস্তে আস্তে কি উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে কি আমি এ ক্রস বি এরকম এন্টি ক্লকওয়াইজ যদি ঘোরাচ্ছি সেহেতু উপরের দিকে কি হয়ে যাচ্ছে, উপরের দিকে তার ডিরেকশন। যখন আমি যে এ ক্রস বি এরকম এন্টি ক্লকওয়াইজ ঘোরাইলে উপরের দিকে, যদি আমরা ক্লকওয়াইজ এরকম যদি ক্লকওয়াইজ যদি ঘোরাই এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি উপরের দিকে, যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই সবসময় ডান হস্ত রুল, দেখো বাম হস্ত রুল কিন্তু হবে না, বাম হস্ত যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই তাহলে উপরের দিকে হয়, কিন্তু বাম হস্ত রুল না, কিন্তু ডান হস্ত রুল। তাহলে ডান হস্ত যদি আমরা এন্টি ক্লক ঘোরাই তাহলে কি ডান হাতটা এরকম নিচে ধরতে হবে আর কি, মানে কি ডান হাতটা এইভাবে ধরতে হবে, এইভাবে যদি আমি ডান হস্ত এরকম যদি উল্টা ঘোরাই তাহলে কি দিক নিচের দিকে হয়। ডান হাতটা খেয়াল করে, এটা হচ্ছে আমার ডান হাতটা খেয়াল করা, যদি এরকম ঘোরাই তাহলে নিচের দিকে হবে। তো এটা একটা দেখো, এই যে এ ক্রস বি আমি যদি যখনই এদিকে ঘোরাবো দিকটা কোন দিকে হবে, উপরের দিকে, আর যখনই এরকম ঘোরাবো দিকটা কোন দিকে, নিচের দিকে। সিবিটা দেখো নিচের দিকে আটকায় যাচ্ছে, তাহলে এ ক্রস বি ক্রসগুলো আমি এন্টি ক্লকওয়াইজ যেদিকে ঘোরাবো তার সাথে এই বুড়ো আঙুল যেদিকে সেদিকেই দিক হবে। এই দিকটা দেখানোর জন্যই তোমাদের আমি এটা বললাম। এদিকে যদি ঘোরায় দেখো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, তো এটাই হচ্ছে এ ক্রস বি এর দিক। ডান হস্ত রুল অনুযায়ী এটা বের করতে হয়, বুঝতে পারছো?